এটা হচ্ছে জমিতে প্রবেশদ্বার মানে মেইন গেট। লম্বায় রাস্তা পেয়েছে জমিটা হচ্ছে 120 ফিটের মতো। আর যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 40 ফিটের একটা হালট, কার্পেটিং করা আছে প্রায় 15 ফিটের মতো প্রশস্তটা। হ্যাঁ, মোটামুটি অনেক বড়। 15 ফিট অথবা 20 ফিট, 20 ফিটের মতো কার্পেটিং করা আছে। আর এটা হালট হচ্ছে 40 ফিট। এই রাস্তাটা কিন্তু ভবিষ্যতে বড় হবে। এটা 4 তলা ফাউন্ডেশন দেওয়া, 1 তলা একেবারে কমপ্লিট। আর এইটা হলো পুরো প্লটটা। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি হ্যালো পূর্বাচলের প্রতিষ্ঠাতা নাইম খান। আপনারা সবসময় আমাকে ক্যামেরার পিছনে দেখেন, আজকে ক্যামেরার সামনে চলে এসেছি কারণ আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি বিশাল বড় একটা জমি আপনাদেরকে দেখাবো। আমার ঠিক পিছনেই বাউন্ডারি ওয়ালের যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা 97 শতাংশের একটা বিশাল বড় জমি। যারা বড় ধরনের জমিতে ইনভেস্ট করতে চাচ্ছেন বা যারা ছোটখাটো একটা বাগান বাড়ি করতে যাচ্ছেন, ছোটখাটো না মোটামুটি বড় একটা বাগান বাড়ি করতে যাচ্ছেন, আজকের ভিডিওটা আপনারা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আপনাদের সাথে নিয়ে পুরো জমিটা ঘুরে দেখাই। তো এখন আমরা যে লোকেশনটাতে দাঁড়িয়ে আছি, লোকেশনটা আমি আপনাদেরকে একেবারে সহজ করে বলে দেই। এটা হচ্ছে গাজীপুরের পোড়াবাড়ি ভাওরাই মণিপুর জায়গা। আপনি যদি এয়ারপোর্ট থেকে আসেন, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যেটা, এখান থেকে যদি আসেন তাহলে পোড়াবাড়ি আসতে আপনার সর্বোচ্চ আধা ঘন্টার মতো সময় লাগবে। এটা জ্যামের ক্ষেত্রে হয়তো একটু কম বেশি হতে পারে। আর পোড়াবাড়ি থেকে এই যে এই ধরনের অটোটা অথবা প্রাইভেট কার দিয়ে আপনি আসতে পারবেন, সর্বোচ্চ আপনার 5 থেকে 7 মিনিট, 7 মিনিটের দূরত্ব, আপনি একেবারে সরাসরি এই জমির গেটে আসতে পারবেন। এটা হচ্ছে জমিতে প্রবেশদ্বার মানে মেইন গেট। লম্বায় রাস্তা পেয়েছে জমিটা হচ্ছে 120 ফিটের মতো। আর যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 40 ফিটের একটা হালট, কার্পেটিং করা আছে প্রায় 15 ফিটের মতো। আর এদিক দিয়ে বড় ট্রাক, প্রাইভেট কার সবই কিন্তু এদিক দিয়ে যাতায়াত করে। এই যে দেখেন রাস্তাটা প্রশস্তটা, হ্যাঁ মোটামুটি অনেক বড়। 15 ফিট অথবা 20 ফিট, 20 ফিটের মতো কার্পেটিং করা আছে। আর এটা হালট হচ্ছে 40 ফিট। এই রাস্তাটা কিন্তু ভবিষ্যতে বড় হবে। যিনি বাউন্ডারি করেছেন তিনি কিন্তু রাস্তার জমি ছেড়েই তারপর হচ্ছে যে বিল্ডিং এর কাজ ধরেছেন। এই যে দেখেন গেট, অনেক বড় গেট। আচ্ছা, শুরুতে আমরা গেট দিয়ে ঢুকলাম। এই যে দেখেন বিশাল বড় একটা গেট, এইখানে 2টা ট্রাক ইজিলি যাতায়াত করতে পারবে। আপনি গেট দিয়ে যখন ঢুকবেন তখন এই রকমের একটা বিল্ডিং দেখবেন। এটা 4 তলা ফাউন্ডেশন দেওয়া, 1 তলা একেবারে কমপ্লিট। আর এইটা হলো পুরো প্লটটা। প্লটের মধ্যে আমার আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এইখানে হলো এই জমির মালিক খুব শৌখিন। উনি অনেক শৌখিন এবং অনেক দুর্লভ কিছু গাছও কিন্তু এখানে রোপণ করেছেন। তো এগুলো আমি আপনাদেরকে দেখাবো। 2000 স্কয়ার ফিটের বিল্ডিং, 1 তলা একেবারে কমপ্লিট, 2য় তলার মধ্যে পিলার কমপ্লিট করা আছে। যদি চান তাহলে কিন্তু আপনার উপর থেকে নির্মাণ কাজ শুরু করতে পারবেন। যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন, কিন্তু ঢাকার বাইরে না, এটা কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যেই। হ্যাঁ, আপনারা চাইলে এই রকমের নিরিবিলি জায়গাতে কিন্তু ইনভেস্ট করতে পারেন। আর এটার কাগজপত্র বিষয় যদি বলি, একেবারে নির্ভেজাল, একেবারে নির্ভেজাল, একেবারে সর্বশেষ খাজনাটাও কিন্তু অনলাইনে দেওয়া আছে। আর আরেকটা বিষয় যেটা, এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, ওনার ইন্ডাস্ট্রিয়াল কিছু একটা করার প্ল্যান ছিল, পরবর্তীতে উনি কোন একটা কারণে করে নাই, যার জন্য কিন্তু সরকারি লাইসেন্স, তারপর হচ্ছে বন বিভাগের ছাড়পত্র, আর কি কি সাব্বির, আচ্ছা যত ধরনের ছাড়পত্র প্রয়োজন পড়ে সবকিছু কিন্তু ওনার কাছে আছে। মতো কথা হচ্ছে ওনার একেবারে কমপ্লিট লাইসেন্স করা আছে। আর আপনারা যারা জমি নিবেন বা জমিতে একটু ইনভেস্ট করতে চান, আপনারা হয়তো জানেন যে কাগজপত্র কোনো ঝামেলা থাকলে কিন্তু সরকার থেকে ওইভাবে লাইসেন্সটা পাওয়া যায় না। হ্যাঁ, এটা হলো কি গাছ যেন সাব্বির, দারচিনি, রাইট। এই যে হাতের ঢুকলে হাতের বাম পাশে হচ্ছে সিঁড়ি। আর কয়টা রুম এখানে? 12-13টার মতো রুম আছে। আপনি পোড়াবাড়ি বাস স্ট্যান্ড যখন নামবেন, পোড়াবাড়ি থেকে যে রাস্তাটা আসছে একেবারে জমি পর্যন্ত, পোড়াবাড়ি বাস স্ট্যান্ড থেকে, আর পোড়াবাড়ি বাস স্ট্যান্ড যেটা, এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ যে হাইওয়েটা আছে এটা। হ্যাঁ, এই হাইওয়ের পাশে কিন্তু এই রাস্তাটা। আর ওই মানে হাইওয়ে থেকে এই জমির দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, 2 কিলোমিটার সামান্য একটু প্লাস মাইনাস হতে পারে। তো এখানে 5 থেকে 6 মিনিট বা সর্বোচ্চ গেলে 10 মিনিটের মতো সময় লাগে। আর আপনি যখন পোড়াবাড়ি থেকে এই জমিতে আসবেন, মাঝখানে পাবেন হচ্ছে র্যাব 1-এর যে মেইনটা কার্যালয়টা এটা। আর এখানে কিন্তু সারা বাংলাদেশের যে র্যাবের যে ট্রেনিং গুলা হয়, এটা কিন্তু এই দিকেই হয়। জমিটার একটু পরে, মানে জমি আপনি যদি এদিক থেকে আসেন তাহলে জমিটা পার হয়ে আপনাকে টাকশাল যেতে হবে, 2 কিলোমিটার মতো টাকশাল, হ্যাঁ একটু সামনেই। তারপর হচ্ছে সমস্ত কারখানা এখানে। আর ডুয়েটের যে মেইন ক্যাম্পাসটা, এটাও কিন্তু এই জমি এদিক দিয়ে যাওয়া যায়, এই যে একটু সামনেই। তো এই তো জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর যে ঘরের কথা বলেছিলাম, এইটা মূলত মালিকের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল। পরবর্তীতে করোনার ধাক্কাতে উনি এটার সামনে এগিয়ে নিয়ে যেতে পারেনি। তো এখন ওনার টাকার দরকার, যার জন্য উনি জমিটা বিক্রি করে দিবেন। আর এখানে 5 তলা ফাউন্ডেশন করা বিল্ডিং, 1 তলা একেবারেই কমপ্লিট। আর যে বিল্ডিংটার কথা বলতেছি সেটাতে অলরেডি 10 থেকে 12টার মতো রুম আছে। আপনারা চাইলে কিন্তু এটাকে থাকার জায়গাও করে নিতে পারবেন। হ্যাঁ, এখানে যেহেতু অলরেডি 10 থেকে 12টা রুম আছে, আপনারা কিচেন করে নিতে পারবেন, অলরেডি বাথরুম আছে। তো থাকার জায়গা আপনারা ওইভাবে করে নিতে পারবেন। আর জমিটা পার্সোনালি আমার কাছে আপনার খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে সেটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। যারা এই ধরনের নিরিবিলি একটা পরিবেশে, কিন্তু ঢাকার মধ্যেই,
ঢাকার মধ্যেই নিরিবিলি একটা পরিবেশে একটা বাগান বাড়ি খুঁজতেছেন বা যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবেন, আপনারা কিন্তু এই জমিটা দেখতে পারেন। জমিটা যদি আপনার ভিজিট করতে চান অথবা জমি বিষয়ে যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আপনার একটা নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারটি আমি বলে দিচ্ছি 01988576796, 01988576796। তো জমিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।